ভোরের আকাশ আর ঘুম ভরা চোখ নিয়ে দিনের শুরুটা করেই ফেললাম। সুপ্রভাত। শিউলির গন্ধ ভরা নতুন শিশির ভেজা একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো জীবনের আরও একটি নতুন দিন, নতুন সময়। প্রতিদিন নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন ভালো লাগা নিয়ে নতুন দিনের শুরু হয়। তো দেখতে থাকুন আজকে সারাদিন কেমন কাটছে, কতটা ভালো মন্দ মিশিয়ে সবটাই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। এই যে আমাদের ভালোবাসার কুটির আস্তে আস্তে গড়ে উঠছে আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর পাশে থাকায়। ওর ভিতর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চা, সঙ্গে একজন ভারী গলার মানুষ, মানে আমার ছেলে আয়ুষ আর তার বাবা। বাবাকে ছেলে কিছু বলছে, ছেলে বাবাকে কিছু বলছে, কথোপকথন চলছে। তার মানে তারাও উঠে পড়েছে। তো প্লিজ সাথে থাকুন। মাছ ধরে চলে এলাম, আর সীমা এখনো জলে হাত চাপা দিচ্ছে। হাত চাপা দিয়ে আজ কই মাছটা হচ্ছে, ওই জন্য জালে তো বেশি মাছ হচ্ছে না। এখানে কুপাচ্ছ কেন বাবি? হ্যাঁ, এখানে কুপাচ্ছ কেন? কুপাচ্ছে বলতে এখানে মাটি দিয়ে উঁচু করছি, তুলসী মন্দির বানাবো। ও, যেটা বানানো হয়নি, মাটির নিচু ছিল বলে। ওটা বানালে, এতদিন বানাইনি, বানালে মাটি ফেললেও ঢাকা পড়ে যাবে তো হাফ, দেরি হয়ে যাচ্ছে অনেক। মাটি দিয়ে জাস্ট তার সমান করো। উঁচু করে নেবো, নিয়ে তার উপরে বানাবো। একটু মাটিটা ফেলে নি, একটু উঁচু করে আগে একটা জায়গা তৈরি করে নেবো। এই উঁচু মাটিগুলো কেটে ওখানে দিয়ে দেবো, তাহলে ঠিক হবে। আজকে দারুণ ফুটেছে। এটা উঁচুর জন্য আমি বানাতে পারি না এখন। এটা আমার বহুদিন আগে বানানোর দরকার ছিল, কিন্তু এই চিন্তা ভাবনা না নিলে আর হচ্ছে না। না, অনেক হচ্ছে, আর করতে হবে। মাটি আনতে আনতে অনেক সময় চলে যাবে। আর উঁচু করো না। এটা রাস্তা সমান না করলে পরে তুলসী মন্দিরটা হাফ ঢাকা পড়ে যাবে মাটি ফেললে। আর এটা উঁচু হবে বা বড় হবে, তখন তো চাকে তুলতে পারবো না, তখন তো চাকানো সম্ভব না। জল কেন? ইয়ার বুদ্ধিটা ঠিক করেনি, এখানে পরে মাটি দেওয়া যাবে। এই চিন্তা করতে গেলে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আমি তো ওটাই বলছিলাম, তুমি শুধু বলছো মাটি উঁচু না করলে, আমাদের এক ধার থেকে নিয়ে বাবু একটু জল নিয়ে এসো। বিরাট দম হয়ে গিয়েছে, আয়ুষ জল এনে দিল। খাও। একটু বসে খাই, আর তুমি মাছ কাটছো, পাশে বসলাম। ঠিক আছে। আজকে রোদও দিয়েছে সেরকম। কষ্ট হচ্ছে, বৃষ্টির জলে সব খারাপ হয়ে গিয়েছে। দেখি আবার একটু ফ্রেশ করে দিই, বুঝলি সীমা? আমি একটুখানি ফিনিশিং করে দিচ্ছি তোমার। আবার ঘষে পড়ে যাবে। সে হবে, আরো একবার বানাতে হবে বর্ষা চলে গেলে। তাও একবার একটুখানি ফিনিশিং করে দিই, খুব খারাপ হয়ে গিয়েছে না।
দাও, এই কাগজটাও তুলে দাও, আর ভালো লাগে না। দেখি বিকেলবেলা আজ একটু লেপে পুছে দেবো কেন। এই উপরে রাখি খানিকটা কেটে দাও। ওর সঙ্গে কোদালটা আলাদা ধরেছে। কোদাল সমান করে ধরো, এক কোনা মারতেছে। প্লাস্টিক তুলে দাও। মাটি ছাতুর মতো। এত ভালো মাটি না, কথা বলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে তো বুঝলি? বলছে প্রদীপবাবু আমি যাচ্ছি। কি সুন্দর করে বানিয়েছিলাম, এত বর্ষা হয়েছে, মাটির জিনিস তো ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। এবার ভালো লাগছে বাপি, এবার ভালো লাগছে বাপি। হুম, আবার খুঁটছে কেন? দানা টানা দিয়ে দেবো, দানা দেবে? এখন শুকিয়ে যাক মাটিটা। বাপিটা ঘাস পরিষ্কার করে না, দেখ বাবু ওই ঘাসের দিচ্ছে। যা রোদ দিচ্ছে না, ও সব ঘাস শুকিয়ে কেউ শুকাবে না। মাটিটা আজকে ইট তুলে দিয়েছে, আজকে শুকাতো। কুপিয়ে দিই, আরো তাড়াতাড়ি শুকাত। ফুলগুলো কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখেছো গায়ে যেন কোপ না লাগে। মাথা খারাপ। কসনাস ফুলের দানা আনবে, এই কানাজে দিয়ে দেবো। তো শীতে হয়, শীত তো এখন হবে। শীত তো পড়ে গেছে প্রায়। এখন হতে হতে শীতকালে ফুল ফুটবে। এখন এনে রাখো একটা চারা, এই দানা এনে দাও, বড় হতে হতে শীতকাল পড়ে যাবে। যাও, তুমি কি এবার এখন উনুনে দেবে? আমাদের আর কাজের শেষ নেই, সারাদিন দুজনের। হাতের কাছে মাটি পেয়ে গেলে। হাতের কাছে মাটি পেয়ে গেলাম। হাঁপিয়ে গেছো? জল খাও। কোদাল পানো বিরাট কষ্ট। কি হাওয়া একটা দিয়েছে, হ্যাঁ, মন জুড়িয়ে গেল। তোমার কষ্ট হচ্ছিল না, এই জন্য বুঝলে। ভগবান তোমাকে দেখতে পেয়েছে। ভগবান তোমাকে দেখতে পেয়েছে বাবু। হ্যাঁ, সব ভগবানের তো সব দিকে নজর থাকে, এবার কিছুক্ষণ পর তোমার দিকে পড়লো। কিছুক্ষণ পর আমার দিকে পড়বে। হ্যাঁ অন্যদিকে দেখছিল। হ্যাঁ, অন্যদিকে দেখছিল কোথায় কি হচ্ছে। সব দিকে তো খেয়াল রাখতেই হবে। হ্যাঁ, তা নাহলে হবে কেন? এইগুলো বানানো আছে, কোন কাজে লাগানো হচ্ছে না, মিস্ত্রিও আসছে না। একটা সাইডে রাখি। কতবারই ওটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। ভারী হবে, রড দিয়ে সিমেন্ট বালি দিয়ে বানানো রড ভারী হবে না, পাথর রডও আছে ওর মধ্যে। পাও আছে। সেফটি ট্যাঙ্কের ঢাকনা না, ওখানে আবার মন্দিরটা বানাবো, তো সব সাইড করে রাখি, এক জায়গায় রাখি সব। আবার লেগে যাবে, বারবার লাগছে। কেন আবার কি কাজ করছে? কাজ করছি, এই জায়গাটা
ফাটা এটা জুড়ে গেছে তো, সে সিমেন্ট বালি দিয়ে হুম। এই মাঝখানেটা দিলাম, আর লাফাচ্ছে বড্ড। একটু নামানোটা করতে সুবিধা হয় আর কি। ও বাবা, চুনির চড়ছে। হচ্ছে না। জোড়াটা মাঝখানে দিলাম, এটা ভালো আছে, এটা নড়াচড়া কম হচ্ছে। আরো করছে। হুম? রাস্তা সমান তো হয়ে গেছে। হুম, রাস্তা সমান তো হয়ে গেছে। রাস্তা সমান হয়েছে হুম। মনে হচ্ছে। হুম। রাস্তা সমান মনে হচ্ছে। কত মাটি ফেলতে হয়েছে দেখো, এখনো এই মাটি কেটে যাচ্ছে। আয়ুষের বাবা এদিকে কাজ করছে, আমি এদিকে রান্নার জোগাড় করছি। হ্যাঁ, তুমি ওদিকে কত আস্তে আস্তে বুঝছো, আমি আসছি। হ্যাঁ বাবু, দরজার ধারে একজন এসে দাঁড়িয়ে আছে যে। কে? দেখ। ও, ভাবছে ঢুকবো কি ঢুকবো না। আয়ুষ কিছু বলবে কি না? হ্যাঁ। এবার ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। এবার এর উপর থেকে একটা স্ল্যাব দিয়ে এবার ইট দিয়ে গাঁথা হবে। হুম। যদি পরবর্তীকালে এতটা মাটি তো ফেলতে হবে উঠো, না তো জলে ডুবে যাবে বর্ষায়, তখন ওর সঙ্গে মেকআপ হয়ে যাবে। হুম। তুমি আজ যে সারাদিন খেটেছো, সকাল থেকে খেটেই যাচ্ছ। এটা নিচে ছিল বলে আমি একদিন বানাতে পারিনি গো। এবার একটা কি ডিজাইন করা যায় তাই বলো, বুঝলে? পদ্ম ফুলের ডিজাইন। উপরে পদ্ম, নিচে ধারে অঙ্গলি গেল টাইলস। পদ্ম ফুলের ডিজাইনটা তো ভাবাই আছে। আর টাইলস কি দেবে বলবো? তুলসী মন্দিরে পদ্ম ফুলটা ভাবা আছে। এই মাটিগুলো ওইদিকে দিয়ে দিচ্ছি, ওইভাবে তো অনেকক্ষণ লেগে যাবে। সেটাই তো আমিও দেখছি, কিন্তু রাস্তার গামলিটা, হাতের ধারে তো কিছু নেই। রাস্তার গামলিটা দাও। এই বালতিতে কি? হুম, এই বালতিতে কি? বালতি তো ভালো বালতি, কাজের বালতি তো খারাপ হয়ে যাবে। দানা কি আছে? দানা আনা লাল শাকের দানা আছে। এত দানা রোদ আছে? দিচ্ছে, লাস্টে এবার আমি জল দিচ্ছি। ওটা গামলিটাই নি না তো, হচ্ছে না, অনেক সময় যাচ্ছে। এই মাটিগুলো ওখানে দিয়ে আর লাল শাকের দানাগুলো ছড়িয়ে দাও। দাও। কোন কোন সুযোগ দিচ্ছ? ওইখানে সব জায়গায় দিয়ে দাও না, লাল শাকের দানাটা কোনখানে দিতে হবে? যে কোনো একটা জায়গায় দিয়ে দাও। মাটিগুলো আমি ওইদিকে দিয়ে দিচ্ছি। জালটা গুটিয়ে দাও। জালটা শুকিয়েছে ঝালনাটা। হ্যাঁ, জাল তো শুকিয়ে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে। হুম।
আজকে অবাক লাগলো, জালে মাছ সেরকম পড়লো না। পুকুরে সেরকম নড়াচড়াও নেই। খালি মনে হচ্ছে যেন একটু জাল ফেলে রাতের ভিতরে কি জানি মাছের খাবার দিলাম তাও যেন সেরকম খেতে আসেনি। পাঙাশ ট্যাংরা আর একটা দুটো সেই কই মাছ এসছে। মনের ভিতরে কিন্তু বোধ হচ্ছে। কিন্তু বোধ হচ্ছে যা মাছ ধরলাম সব তো হাঁচা করেই ধরলাম। মাছের লোভ তো বিরাট লোভ, যারা জাল ফেলে মাছ দেখে থাকতে পারে না। মার বাপি কত কষ্ট করে ধান গাছটা রোপণ করলো, কিন্তু ধানটা হলো না, মারা গেল। এক দু জায়গায় ধানটা ভালো হয়েছে, আর লোকেদের ধান তো ভালোই হয়েছে। আমরা নতুন চাষি তো, আমাদের ভালো হয়নি ধানটা প্রথমবারে। এদেরকে অনেক আশা করে লাগিয়েছিলাম যে নতুন মাটি এরা মোটা মোটা পুঁইশাক হবে, কিচ্ছু হয়নি। এই যে কটা উঠেছে ওই কটা ঠিক আছে। এদের আজকের আমি লাস্ট দিন লাস্ট দিন ওই গেলাম, কিচ্ছু হয়নি তো সত্যি। মাটিতে কোনো সার নেই, আমরাও ব্যবস্থা নিচ্ছি, তাই তো বাবু? একটু একটু করে বেড়ে উঠেছে। খুব কষ্ট কষ্টে, হ্যাঁ, এবার কষ্ট দূর করে দিচ্ছি। ওঠো। শক্ত করে মাটি ধরে রেখেছে। ও আবার ওখানে না বেড়ে ওঠে। বেড়ে উঠো, ওখানে উঠলে আমার কোনো আপত্তি নেই। এগুলো তুলে দাও। হ্যাঁ, এখানে থাকলে হবে না। এনে কতগুলো পেঁপে গাছ হয়েছে বুঝলে, এখানে কতগুলো পেঁপে গাছ হয়েছে। ওটাই তো দেখছি, ওইটা মাটি দিয়ে সার দিতে হবে, তো পরিষ্কার করতে হবে। এটা আবার কি গাছ? ওটা এখনো বাঁচিয়ে রেখেছে ওকে? এটা না না, তোরা পাশে। হ্যাঁ, এর কোনো ইয়ে নেই। কি গাছ এটা? পুঁইশা? কুমড়ো কুমড়ো, কুমড়ো? অনেক কুমড়ো দিয়েছে তো, হ্যাঁ, প্রচুর কুমড়ো দিয়েছে। ফুলও আসলো না। ফুল মনে হয় একটা দুটো এসেছিল, ফুল ফুটেছিল, হ্যাঁ, কোন ফুল ফুটেছে? ফল হয়নি। ফল দিল না? ও দেয়নি। ওটা না, ওটা চাল কুমড়ো না, কি একটা ফল দিলে একটাই। লাউ লাউ, হ্যাঁ, লাউ। লাউটা তাও ফল না দিলেও খেয়েছি তো। লাউ ফল দিয়েছে আর এ ফুল দিয়েছে। আমার জন্য ভালো কাজ করেছে। চপ খেয়েছি। চপ খেয়েছি। এই জায়গাটার কুপাতে লাগলো না, হ্যাঁ, এই লম্বা জায়গাটার কুপাতে লাগলো না। কোন লম্বা জায়গাটা? এই যে এইটা। হ্যাঁ এই মাটি দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই জায়গাটা মা যেখানে দাঁড়িয়ে আছে, উঁচু নিচু মাটি কমানোর মতন, হ্যাঁ, দানা দিলেই হয়ে যাবে। তুই জানে কত মানুষের কত ওই যে বিকাল হয়েছে, ওই যে সেই
কাশফুলের ধারে কত বাচ্চারা গেছে, কত লোক গেছে, গিয়ে আবার তোলা শুরু করেছে। মাঠ এখন সব শুকিয়ে গেছে রোদ পড়ে পড়ে। এখন প্রত্যেক দিন সবাই যায় ওখানে। সূর্য ডোবার পথে। মাছ জব্দ হয়ে পড়েছে। কাজের তো শেষ নেই, চার দেওয়ালের মধ্যে আমরা কাজ করতেই আছি, তাই না? দেখি আমি একটু বয়ে দিই, তোমার মা কষ্ট হয়ে গেছে। তাকাও, সার আছে, ওই ধানে দিয়েছিলাম না, একটু রেখেছিলাম, ওই পারে ধানে দেবো, তো জল হচ্ছে না বলে দেওয়া হয়নি। ওই কটা পেঁপে গাছে গোড়ায় দিয়ে আর ওই মাটি দিয়ে একটা জায়গায় ঘুরে হয়ে আছে। 500 গ্রাম মতো দে দাও। বেশ ও গেছে। ওরে বাবা, আরো নিচ্ছে গেছে। এখানে একটা গাছ আছে, দিয়ে মাটি দিয়ে দেবো, যে জল দেবো ঠিক থাকে। এটা কি? এটা ওই 10-26 বলে যেগুলো না, 10-26 এগুলো দাম বেশি। এগুলো এক ধরনের সার। এগুলো অনেক দামি সার। কম পড়ে যাচ্ছে। তাহলে আগে যেখানে দিয়েছিল আমাদের তুলে এক গেল। মাটিতে একদম কোনো সার নেই, এই যে পেঁপে গাছগুলো ওই রকম লাল হয়ে পড়েছিল, একদিন সার দেওয়ার পরে কালো হয়ে গেছে। তারপর বুঝলাম মাটি সার নেই বলে কেউ বাড়াবে। আর তাও বালি অংশ না, মাটিকে অনেক সময় শোধন করতে হয়, রোদ খাইয়ে তার গোবর টোবর সার ফার মেরে এ করতে হয়, রেডি করতে হয়। আমরা তো সেটা করি না, যে প্রকৃত চাষি তারা কুপিয়ে
তাকে শুকনো করে, শুকনো করার মাটি উলট পালট করে, বুঝলে? যোগ যদি আমার লাগে অত কিছু যাচ্ছে না, জব তো এদিকে আসা হয় না, এগুলো সব লম্বা হয়ে যাচ্ছে শুধু। কত বড় বড় হয়ে গিয়েছে। এক লেভেলে কাট, তাহলে পরিষ্কার যায়। আর জোঁক বেশি কাটতে আমার চলে যাবো, কেটে দিলে আবার হয়ে যাবে। সে হোক, কিন্তু জোঁক তো কোথায় কি আছে না আছে এখন সমস্যা। হ্যাঁ, ও বেশি কাটতে হবে না। মিলির বাবা আমাদের কাকা এসছে, তা খানিকটা কুলপি শাক কেটে দিই। আমরা অনেক দূরে চলে এসেছি তো, অনেক হয়েছে, হ্যাঁ, এখন এখনো তোমার কাটলে অতটা হবে। প্রচুর। এখন তো ওই অল্প একটু জায়গা থেকে কেটেছি শুধু।